কার্যকর কাণ্ডে নিরাপত্তা নিয়ে যেমন বড়সড় প্রশ্নের মুখে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, হাইকোর্টের পর একেবারে সুপ্রিম কোর্ট, এবং সেই কারণে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিআইএসএফ এর তৎপরতা, আধা সেনায় চলে এসছে একেবারে সকাল 9টার মধ্যে আরজি করে। একজন মা হয়ে বলছে, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, জুনিয়র চিকিৎসকরা তারাও তো আজকে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি যাবেন স্বাস্থ্য ভবন, তাদের প্রতিবাদ আন্দোলন, কি তৎপরতা তাদের মধ্যেও দেখতে পাচ্ছ? কখন শুরু করবেন তারা তাদের এই আন্দোলন কর্মসূচি? একদমই এই মুহূর্তে আমরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে রয়েছে। আমার সঙ্গে রয়েছেন আন্দোলনরত ডক্টর সায়ন মণ্ডল, তার সঙ্গে কথা বলবো। আজকে আপনাদের কি পরিকল্পনা, এই যে আপনারা সিজিও কমপ্লেক্স থেকে যে মিছিল করবেন, কেন করছেন, ওই জায়গাটা বেছে নেওয়া কেন, এই রুটটা বেছে নেওয়া কেন? প্রথম কথা, আমরা যে দাবি রেখেছিলাম, প্রথম দাবি ছিল আমাদের যাতে স্বচ্ছ বিচার, প্রকৃত অপরাধীদের ধরা যায় এবং তার ঠিকঠাক খুব দ্রুত শাস্তি হয়। এবং দ্বিতীয় দাবি আমাদের ছিল যে আগের যে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তার যাতে এরকম অর্ডার বের করা হয়, তাকে আর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে দেওয়া যাবে না, এটা আমাদের দ্বিতীয় দাবি ছিল। তো সেটা তো হয়নি, উপরন্তু তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছিল এবং পরে হাইকোর্টের নির্দেশ বশত তাকে আপাতত ছুটিতে পাঠানো হয়েছে, টেম্পোরারি ছুটিতে পাঠানো হয়েছে, কিন্তু তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যে দেওয়া যাবে না এই মর্মে নির্দেশ স্বাস্থ্য ভবন থেকে বেরোয়নি। দ্বিতীয় দাবি আমাদের ছিল আর যারা অথরিটি আছেন, এমএসভিপি, ডিন অফ স্টুডেন্ট সেকশন, তার সাথে মানে অ্যাসিস্ট্যান্ট সুপার ওই দিন যিনি কর্মরত অবস্থায় ছিলেন, এবং চেস্ট মেডিসিনের এইচওডি স্যার, ওনাদেরও আমরা পদত্যাগ দাবি করেছিলাম এবং এই মর্মে অর্ডার বের করার জন্য বলেছিলাম স্বাস্থ্য ভবনকে। স্বাস্থ্য ভবন সেই কথা শোনেনি। এবং এরপর আমাদের আরও যেটা কনসার্ন, সেটা হচ্ছে এখনকার যিনি প্রিন্সিপাল সুরিতা পাল, তিনি কিন্তু আমাদের মধ্যে আসছেন না। তিনি স্বাস্থ্য ভবন থেকেই অ্যাডমিনিস্ট্রেশন রান করাবার মতো একটা সিদ্ধান্ত নিয়েছেন। এবার আমাদের কোশ্চেন হচ্ছে, যেদিন আমাদের ওপর এখানে বর্বরচিত হামলা হলো দুষ্কৃতীদের দ্বারা, তখন আমরা ওনাকে অনেকবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, উনি যোগাযোগ করেননি। উনি 12 ঘন্টা পর ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং তারপর থেকেও আমাদের বিভিন্ন সমস্যার জন্য ওনাকে যখন রিচ করার চেষ্টা করা হচ্ছে, ওনাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আমাদের দাবি হচ্ছে, উনি আমাদের অভিভাবক সম, উনি আমাদের এখন বর্তমান প্রিন্সিপাল, উনি যদি আমাদের ক্যাম্পাসে থেকে কাজ না করতে পারেন, আমরা মানে এই প্রিন্সিপালেরও পদত্যাগ দাবি করছি। বেসিক্যালি আমরা অন্য অভিভাবক চাই। তো এই মিছিলটা, ওই জায়গাটা বেছে নেওয়ার কারণ কি আপনাদের? এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে, প্রথম কথা, সিজিও কমপ্লেক্স থেকে আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি। সিজিও কমপ্লেক্সে জমায়েত করার অন্যতম কারণ হলো, আজ সিবিআইকে আমরা মানে হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে গেছে। আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছি প্রকৃত অপরাধী কে সেটা দ্রুত চিহ্নিত করার উদ্দেশ্যে। কিন্তু আজ 6 দিন হয়ে গেল, সেরকম কোনো ক্লু কিন্তু পাওয়া যায়নি। সেরকম সিবিআই কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। এবং আগে যে ধরা পড়েছিল সঞ্জয় রায়, সেটা বাদ দিয়ে অন্য কোনো অপরাধীর নাম কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তো আপনারা তাহলে কি মনে করছেন, এই 22 তারিখের দিকে তাকিয়ে আছেন? আর আরেকটা বিষয়, যে 22 তারিখ অবধি আপনাদের কি এই যে শুনানি হবে, আপনাদের সিজ ওয়ার্ক কি চলবে এখনো? হ্যাঁ, 22 তারিখ পর্যন্ত চলবে। কাল সুপ্রিম কোর্ট আমাদেরকে অনুরোধ করেছে কাজে জয়েন করার জন্য, আমাদের আন্দোলন প্রত্যাহার করার জন্য। কিন্তু আমরা কাল সুপ্রিম কোর্টের যে শুনানিটা হলো, সেখান থেকে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ দেখতে পেয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রথম যেটা দাবি, যে একদম ঠিকঠাক বিচার, সেই জায়গায় প্রকৃত অপরাধী কে বা তার কিভাবে কবে শাস্তি হবে, সেই নিয়ে কোনো কিন্তু কাল আমরা দিশা পাইনি। সেই কারণে আমরা 22 তারিখের যে চার্জশিট সিবিআই পেশ করে, তার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এবং আজকে সিআইএসএফ এর ডিআইজি এসছেন আপনাদের এই মেডিকেল কলেজের নিরাপত্তার বিষয়ে, মহামান্য সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি, তার নির্দেশে কি বলবেন? সিআইএসএফ কি আপনারা চাইছেন, না সিআইএসএফ চাইছেন না? এই পদক্ষেপটা কি চোখে দেখছেন? দেখুন, সিআইএসএফ, আমরা যেদিন আমাদের ওপর বর্বরচিত হামলা হলো 14 তারিখ রাত্রেবেলা, সেই দিনই আমরা কিন্তু সেন্ট্রাল প্রোটেকশন ফোর্স দাবি করেছিলাম। তো সেই ভিত্তিতে সেই পুলিশি নিষ্ক্রিয়তা যে আমরা দেখেছিলাম, সেটার পর থেকে কিন্তু আমরা রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে পারছিলাম না। আমরা এই পদক্ষেপকে অবশ্যই স্বাগত জানাচ্ছি, কিন্তু সিআইএসএফে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলবো, আমাদের সাথে ওনারা আমাদের সহযোগিতা করেই কাজ করবেন বলে আশা রাখি। ধন্যবাদ ছিল। প্রতিবাদীদের হুমকি দিয়ে আন্দোলনকারীদের দিকে একের পর এক আক্রমণ ছুঁড়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার তার বিধানসভা কেন্দ্র দিনহাটাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই তৈরি হলো চরম বিশৃঙ্খলা।
আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ হলে রাজ্য সরকার যেন ক্ষমতা প্রয়োগ না করে। মঙ্গলবার এই নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আর এই নির্দেশের ঠিক আগে কোচবিহারের দিনহাটায় দেখা গেল উল্টো ছবি। পুলিশের সামনেই প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বচসা থেকে মারামারি, বাদ গেল না কিছুই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার সন্ধে দিনহাটায় মিছিল বের করে স্থানীয় মহিলারা। মিছিলের শুরু থেকেই সামনে ছিল পুলিশ। কিন্তু অভিযোগ, তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে তৃণমূলের কর্মী সমর্থকরা মাইক ও ফ্লেক্স নিজেদের দখলে নিতে চায়। মিছিলে আচমকা বিজেপি ও সিবিআই এর বিরুদ্ধে স্লোগান ওঠে। পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে বচসা হাতাহাতি শুরু হয়ে যায়। এরপর তৃণমূল সমর্থকরা যখন তেড়ে আসছে তখন দেখা যায় কার্যত তাদের জায়গা ছেড়ে দেওয়ার ভঙ্গিতে সরে দাঁড়াচ্ছে পুলিশ। এখানে স্লোগান দিতে একটা বাধা প্রদান দেখা গেল। আচ্ছা, আপনি কি মিছিলটি এটা কোনো দলের মিছিল ছিল না, সাধারণ মানুষের মিছিল ছিল। সেই মিছিলে আমারও মনে হয়েছে যে সেই মিছিলে আমিও পা মেলাই, আমিও তো প্রতিবাদী, তাদের সাথেও একই সাথে গলা মিলিয়েছি। এবার কে কোথায় হামলা করলো সেটা আমার দেখা নেই বা আমি দেখিও নি। সম্প্রতি আন্দোলনকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। হাসিনাকে দেখে তোমাদের মুখে যদি হাসি ফোটে, সেই হাসি কি করে বন্ধ করে দিতে হয় তৃণমূলের নেতা কর্মীরা সেটা জানে। যদি অরাজকতা সৃষ্টি করতে চাও, যদি নৈরাজ্য সৃষ্টি করতে চাও, রাস্তায় নেমে তাকে প্রতিহত করবার রাস্তা আমাদের জানা আছে। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। দিনহাটার তৃণমূল বিধায়কের হুঁশিয়ারির পরই প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় সুনির্দিষ্ট পরিকল্পনা দেখছে বিরোধীরা। উদয়ন গুহ এর আগেও বহুবার এই ধরনের হুমকি দিয়েছেন, আঙুল ভেঙে দেব, গোপ টেনে ছিঁড়ে দেবো, দাঁত ভেঙে দেবো। এটাই তো তার ভাষা। সম্পূর্ণভাবে তৃণমূলের মানসিকতা, মহিলা বিরোধী মানসিকতা। তবে এরপরও প্রতিবাদ থামছে না। শহর থেকে জেলা, সাধারণ নাগরিক থেকে পড়ুয়া, বিশিষ্টরা সবাই স্বর মেলাচ্ছেন প্রতিবাদে। শুভেন্দু ভট্টাচার্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।